আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও লিয়ে আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবার, আমার লগে থাকবা। ফেসবুক দিন উঠে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িয়ে উঠে বাচ্চা তুলে ডাকিয়া তুলিয়া তান্তাটা রেডি করিয়া তার বাদে ব্রেকফাস্ট খাবাই স্কুলে নিয়ে দিয়ে আইসি। আর এখন আমার লগে একটা চা বানাইলাম। তো আমি চা খাইমো আর দুটো ডাল ফুরি খাইমো। আর আমার সরু তান্তের আজকে ব্রেকফাস্ট দিয়েছি ডাল ফুরি বানাইয়া। তো তান্তিন ভালো ফাইন। তো তান্তানি ডাল ফুরি দিয়ে খাবাইয়া নিয়ে দিয়ে এলাম স্কুলে। আর সারাটা ভিডিও আপনারা দেখো প্লিজ, আর লগাতে হোক। ডাল ফুরিটা আমি আমার বাচ্চা করে দিয়েছিলাম খাইবার লাগে, কারণ ব্রেকফাস্ট এভরিডে একটা দিই। তো এখনকে আমি আমার লাগে দুইটা ডাল ফুরি বানাইমো আর একটা চা আমার লাগে বানাইলাম। এখন আগে আমি ডাল ফুরিটা বাজি লাইমো, 2 পিস বাজিমো। তারপরে আমি চাটা খাই আনলে আমার হাজবেন্ডের লাগি পুরি বানাইমো আমি। আর কালকে করছিলাম চিকেন জাল ফ্রাইজি, তো চিকেন জাল ফ্রাইজি দিয়ে তান্ডে দিমো। ও চিকেন জাল ফ্রাইজিটা আপনারা দেখাই। আমার চিকেন জাল ফ্রাইজিটা কালকে বানাইছিলাম। আর একটা উড়ি কারি বানাইছিলাম মাছ দিয়ে। আর একটা আইর মাছ দিয়ে হাতরা রান্ধিছিলাম। আসলে একটা দেখাইলাম আপনারা, একটা ডিম রান্ধিছিলাম। আমার আইর মাছের কারিটা তো কালকে রাতকে আমি রান্ধে রাখছি। আর রান্ধাটা আসলে শেয়ার করতাম পারছি না, এখন হইতে আর আপনারা একটু দেখাইলাই। আর রাতকে রান্ধে আমরা আবার খাইছিলাম না, রাতকে আবার খানিটা খাইছিলাম না আমরা রান্ধার বাদে। আমি খাইছি না, আমার হাজবেন্ডের একটু খানতে নাইতে লেট হয়ে গেছে। তো তাই খানি আনরা, তো আমিও খাইলাম, তার আমার লাগে আনিলাম। আর আমরা রাত 12:30টার সময় আসলে খানিটা খাইছি, খুব ভালো লাগছে খাইতে। আর প্লিজ আপনারা লগে আমি শেয়ার করবো। আর আমার ভিডিওটা প্লিজ লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবার, আমার লগে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করিয়া দিলাইছেন থ্যাংক ইউ। আর যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করিয়া দিবা। ওদের তারপরে ডাল ফুরি আমি তারা বানাইয়া দিয়েছিলাম। তো আমার সাফা ফুরাটা খাইতে পারছই না, তো ইয়া গেছেন গিয়া রোশানেও ফুরাটা খাইছই না, খালি আকিফায় আর যারা তাই ফিনিশ করছেন খানিটা। এখন আমি সারা টেবিলটারে সাফ করবো, চা খাইয়া আসলে সাফ করবো, কারণ ব্রেকফাস্ট খাইয়া দিতে নলাম। তো ইয়া গেছেন কি, তো আমিও চাটা খাইয়া আনলে বাদ দিয়ে সাফ করাত লাগবো। দেখা করা দুইটা ডাল ফুরি আমি তেলে বাজিলাম। ডাল পুরি দিয়ে চা খাইতে পারলে আমার ভালো লাগে। আর ডাল পুরিও কার পরোটাও খাইতে ভালো লাগে, ওটা লাগে আমি সবসময় ডাল পুরি আর পরোটা দিয়ে চা খাই, ব্রেড দিয়েও খাই। আর বিস্কুট দিয়ে আসলে বেশি ভালো পাই না আমি, মনে খাইতে লাগে যে পেট পড়ে না। আর আমি কোনো যাতে সিরিয়াল আসলে খাইতাম পারি না মর্নিং ছাড়াও সিরিয়াল আমি খাই না কোনো জাতের। আমার চা দিয়ে সকালটা আমি শুরু করি। আর মাঝে মাঝে ডিম বয়েল করিয়া খাই, এভরিডে আবার খাই না। আমি আসলে চা খাইবার আগে টেবিলটারে ক্লিন করে লইছি। বইয়া চা খাইতাম যখন লাগে যে একটু চানা বেশি, তো ভালো লাগে না, ওটা লাগে হইতে আগে টেবিলটা ক্লিন করে লাই বাদে বইয়া চা খাইব। চাটা আমি বানাই লইছি, আপনারা যেতে পারা। আমি চাটা বানানি বাদে মাইক্রোওভেনে আবার গরম করি 1 মিনিট। আর ডাল পুরি আর এখানে যেতে পারা আমার সাফা খাইছিল না, তো ওখানে রয়েছে। এখনকে আবার চাটা খাইমো, তার বাদে আমি আর পুরি কিলার বানাইমো, আপনারা লোকে শেয়ার করবো। আমার লাখান খেয়ে চা দিয়ে আর পুরি দিয়ে খাইতে ভালো পাই, প্লিজ কমেন্ট করে জানাইবা। আমি তো এভরি টাইম একটা ভালো পাই। পুরিটা খাইতে খুব বেশি ভালো লাগে। তো চিন্তা করলাম শপিংয়ে যেতাম, আমার রোশানা লাগে এখন জুতা আনতাম। জুতা তানোর হয়ে গেছে, কারণ স্কুলে সবসময় পিনতে যাই তো জুতা সিঁড়ি যায়। অনলাইনে অর্ডার করছি, তাইতে লেট করে। ওটা লাগে ভাবলাম যে আজকে তাদের স্কুলও শেষে হয়ে যায় মুখে আজকে, কারণ মসজিদ না, মসজিদও পাশে। তো স্কুল তো নাই না ভাইয়া, তো লইয়া যাইব শপিং করা। তান্দারে লইয়া গিয়া তো জুতা দিলে জারি পাও সাইজে। তো খালি রোশানোর জুতা আসলে হয়ে গেছে করে আনতাম। এখন যারাও আনতা, আকিফাও আনতা, সাফাও আনতা, তো 4 জনের লাগে আনি লইব জুতা। আর তোরা কাপড়ও আছে তান্দার আনার স্কুলের, তো তার গিয়া শপিং করে লাইম আজকে আমি।
আমি আপনারা আবারও কইরাম আসলে ডাল ফুরি দিয়ে চা খাইতে খুব বেশি ভালো লাগে। আর আমার কাছে তো ভালো লাগে, আপনার কাছে কিলা লাগে আমার জানাইবা, কে কে ভালো পাও। আর ঠান্ডার দিন গরম এক কাপ চা খাইলে সত্যিও ভালো লাগে। আসলে বাংলাদেশটা মিস করাম খুব বেশি, গিয়েছিলাম গত বছর। তো এগুলো বাক্কা জিনিস ইয়াদ দেওয়ার বইনের কথা বাইনের কথা সকলের কথা। তো এখন চিন্তা করলাম যে চা খাইয়া আমার হাজবেন্ডের ব্রেকফাস্ট দিয়া তো একবার তা কল করমু, কল করিয়া মাতিমু আমার বোনের লগে। আসলে মাতি না এভরিডে, টাইমে পাই না, কাম করিও মাতা যায় না। এখন স্কুলে মসজিদে দৌড়া দৌড়ি বাদে শপিং করা ও গরু রান্না বাড়া কাজ করা, তো সবটা মিলাইয়া আসলে সময় দেয় না। তো আজকে বললাম সময় আছে, এখন রান্না টানায় খালি গড় ক্লিন করতাম, মফ মারতাম। তো ওটা করিয়া বাদে বোনকে লগে মাতিয়া তো একটু ভালো লাগবে। আসলে দেশের মানুষের লগে মাতিলে ভালো লাগে, নিজের মানুষের লগে ভাই বোনের লগে মাতিলে। আলহামদুলিল্লাহ আমার চাটা খাওয়া শেষ হয়ে গেছে, ব্রেকফাস্টও শেষ। তো যেটা আসলে ডাল ফুরি খাইতে ডাল ফোরছে আপনারা দিতে পারেন। এখন রেডিমেড আবার ডাল ফুরি আমি নিজে হাত দিয়ে বানাইছি না। তো মেকর আপনারা আনবা, আমি মেকর পিকচার দিব আপনারা গেছে, ভালো লাগলে না খাইয়া দেখবা, করে ট্রাই করবা। ও আমি আটা আর তোরা লবণ দিছি দিয়ে এখনকে মিক্স করলাম, করিয়া বাদে পানি দিয়া ওটারে আমি মিক্স করি লইম। গরম পানি দিয়ে আমি আসলে আটাটারে মিক্স করি। তো লাগে চামচ দিয়ে করাম, যদি আটটা জ্বলি যাইব বেশি গরম পানি মাঝে হাত দিলে। একটু বেশি করে রাখলাম। আর আমার রসুন যারা লাগে তারা লাগবে রাখবো, তো আইয়ালে তাদের তেলও ফ্রাই করিয়া দিন। আজকে মসজিদ তো নাই, তো শপিং করতাম করা যাইবার আগে তাদের রোদা দিয়ে আমি দিলাম চিকেন জাল ফ্রাই দিতে খাইবা। আর এটা তো যারা ফেভারিট আমি আপনারা সব ভিডিওত খাই। গরম বেশি বলে চিকেন জাল ফ্রাই দিতে আমি যে সব সময় খাই বানাই, কারণ বাইচিং তো তা বেশি ভালো পাই। আর আমার রোশানে আর আমার হরিয়ে চিকেন যে মিট বালা পাই, তো মিট আর চিকেন জাল ফ্রাই যে একটু বেশি আমরা গরো করি, কারণ তারা বালা পাই যেটা আসলে গরো যে ভাবি যেটা বেশি চলে ওটা যদি রান্না হয় উঠে যায়, আর যেটা বালা পাই না এটা আসলে রান্ধিলে উঠে না। তো গরুর মাংস আবার আমরা গরু খেয়েও খাই না, খালি আমি খাই। আগে আমার হরিয়ে খাইতে, এখন কে তাই খাই না দেখি। আর আমি আস্তে আস্তে খাই রান্ধিয়া, যে সময় আমার ইচ্ছে হইল ওই সময়, এই যে এভরিডে বা সপ্তাহ ইলার নাই। তো আমার যেদিন মনে হয় ওই দিন আমি গরুর মাংসটা রান্ধি। আর বেশি ও চিকেন জাল ফ্রাই দিয়ে বা বেবি চিকেন সব ব্রয়লার আর মিট কারি ওগুলো আমি করি বেশি একটু আমরা করো। দেখা আমি অত বড় দলা করবো বানাইব। আসলে আমরা যারা হাউস ওয়াইফ সকাল তো নে রাত পর্যন্ত গরুর কুটি কাটি খাম, আমরা সারাদিনে যাই গিয়া আমরা ডেইলিও খাম করতে হয় আমরা। তো এই পুরিটা যে বানাইলাম আমি এভরিডে বানাই না, আর সপ্তাহে একদিন আবার পুরি বানাই। আর নাইলে আটার রুটি দিয়ে রুটি বানাইয়া দেই, রুটি খাইতে ভালো পাই তারা। আর ডেইলি তো বানাই না, আপনারা কইছি যে সময় আমার হাজবেন্ডে গরো ব্রেকফাস্ট করেন বা আমার বাচ্চা করে তখন তো তারা লাগে রুটি বানাইয়া দেই। আর আমি তো ডাল পুরি দিই আর পরোটা দিয়ে চা খাইলাই যেদিন যেটা থাকে গরো। তো আমার ব্রেকফাস্ট হলো না, তার লাগে আমি ওটা করি। আর এই পুরিটা আমি সপ্তাহে একদিন গরো রাখছি যে একদিন খাইবার লাগে, ডেইলি দেই না, কারণ তেলের বাজার তো খাইলে ক্ষতি করবো ওটা লাগে। বুঝলাম কটা নুন রান্দেশ বানাইতাম,
তো কালকে স্কুল নাই, শনি রবিবার আছে, 2 দিনের ভিতরে দিন করবো, করিয়া রাখবো। করিয়া রাখলে আসলে খাওয়া যায় বা কেউ আইলে গরো চার লগে দিলে ভালো লাগে। আর তারা যারা দিলে গেস্ট আইলে তারা ভালো পান খাইতে চা দি। আমি করিয়া ফ্রিজও রাখি দেই। তো শেষ হয়ে গেছে, সমোসা বানাইতাম ফটা, তো যে সময় বানাইবো আপনার লগে শেয়ার করবো। তো ওই সবটা রুটি বলার বাদে আমি দেখাই যে আমার শেষ হয়ে গেছে রুটি বলাটা। আপনারা বলে লেছি দেখতে পারা। আর তোমার মাঝে অলরেডি তেল দেওয়া আছে পরিমাণও। এখন চিকেন জল ফ্রাই যেটা আমি গ্যাস দিলাম আমি, চিকেন জল ফ্রাই যেটা আমি গরম করে নিলাম। খুব সুন্দর কালারও বার হয়েছে। আসলে যে কোনো কারির মাঝে একটু তেল বেশি থাকলে কালার বারো সুন্দর করি আর খাইতে ভালো লাগে। আবার যারা তেল বালা পাই না, তেলটা একটু ইয়ে করিয়া চিকেন টেনে লইয়া খাইতে পারবা। চিকেন এখন গরমও কারণ আমার তেলটা তোরা গরমও চেষ্টা করতে দেওয়া দেখবো ফুলেনি। আসলে পুরি যদি ফুলে ভালো লাগে। বিসমিল্লাহ করে একটা পুরি দিচ্ছি, দেখি ফুলিয়ে উঠেনি। যদি ফুলিয়ে উঠে তো আলহামদুলিল্লাহ, না ফুলিয়ে উঠলেও আলহামদুলিল্লাহ। তবে ফুলে উঠলে আসলে খাইতে ভালো লাগে। আসলে ফুলে উঠে তারপরে একটা পুরি দিছি। তবে কয়লাটা আসলে অত ফুলিয়ে উঠেছে না, তেলও উঠেছে আলহামদুলিল্লাহ, ফুলে উঠেছে। পুরি দিনটা বাজে গেলাইছি। এখনকে সালন তো আমার গরম হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডে দিলাই, আর আমি তো ব্রেকফাস্ট করে লিয়েছি। তো আমি খাইতাম না, আর যেটা খাইন খাইবার রইয়া আনলে তো রাখি দিল। আমি এখনকে চিকেন জল ফ্রাই দিয়ে রয়েছে একটা পট্টাত, আর রুটি দিছি আমার হাজব্যান্ডে। তো আমার ডাল পুরি কিলান লাগলো আর পুরি বানাইলাম নিজের হাতে। কিলান হয়েছে ভিডিওটা আপনারা আমার কমেন্ট করে জানাইবা। সব ভালো থাকুক, সুস্থ থাকুক। বিদায় নিলাম গিয়ে, আসসালামু আলাইকুম। ওরা খানিটা রাত 12টার সময় আমার হাজব্যান্ড আনছিল। তো আমরা দুজনে বইয়া খাইছি, খুব এনজয় করছি খানিটা। আসলে খুব বেশি মজা লাগছে খাইতে। আর আমি আসলে খুব বেশি হাংরিও আসলাম রাত। পয়লা চিন্তা করছিলাম ভাত খাইতাম না, আর যে সময় আমার হাজব্যান্ডের কাছে ঠিক খানি আর ওই সময় আরও বেশি পেটে বুক লাগে।